এক ধরনের একটা নৈরাজ্য ছিল, কিন্তু সেটা আবার আন্দোলনও ছিল। তিতুমির কলেজের শিক্ষার্থীরা একেবারে গত কয়েকদিন থেকে যে ধরনের বিশৃঙ্খল আন্দোলন করছিল, তাতে রাস্তাঘাট, ট্রেন সব কিছু বন্ধ উপক্রম হচ্ছিল। এবং এই আন্দোলনটা কেন, কোনো ছাত্র সংগঠন এর পক্ষে দাঁড়িয়েছে কিনা, এর যৌক্তিকতা তুলে ধরেছে কিনা, কেউ বুঝতে পারছে না। সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা, তারাও বিব্রত। তারাও বুঝতে পারছে না যে এই তিতুমির কলেজের যদি আন্দোলন, এটা যদি যৌক্তিক বলতে হয়, বিশ্ববিদ্যালয় করার দাবি, তাহলে ঢাকা শহরের অন্য অন্য কলেজগুলো কি চুপ করে বসে থাকবে? প্রত্যেকে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় চাইবে। এখানে যেহেতু অনেক টাকার ইনভলভমেন্ট আছে, শিক্ষকদের স্বার্থ আছে, সুতরাং এই ধরনের স্বার্থের আন্দোলন সংশ্লিষ্ট কলেজগুলোর ভেতরে ব্যাপক উদ্দীপনা তৈরি হবে, কিন্তু এর সাথে দেশের, রাষ্ট্রের, সাধারণ মানুষের ভোগান্তির কোনো সম্পর্ক নেই, কিন্তু হয়েই যাচ্ছে। এবং দেখলাম চরম বিরক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা বলছে এটা অযৌক্তিক। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে ওই জনগণই তাদের রেল লাইন থেকে তুলে দেবে। রেল লাইন অবরোধ করে বসে আছে, সড়ককে বাঁশ দিয়ে বন্ধ করে বসে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাফারার, কিন্তু কোনো বিরাম নেই। তারা আন্দোলন করছে, মনে হচ্ছে যেন এটা ওই শেখ হাসিনার পতনের আন্দোলনের মতো বিরামহীন, এবং নানা ধরনের সেই নাম দিয়ে তারা আন্দোলন করছে। তো রাত 10টার দিকে তারা 7 দিনের জন্য প্রত্যাহার করেছে। এই বিষয়ে যে একটা কমিটি আছে, সেই কমিটি রিপোর্ট আসা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। রাত 9:45টার দিকে মহাখালী রেল ক্রসিং এলাকায় যান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান। তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। সারা দেশে রেল চলাচল বন্ধ। এটা কোনো কথা? হ্যাঁ। পরে তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লায়েক নূর মোহাম্মদ বলেন, অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অনুরোধ করেছেন, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিলে অন্য কলেজগুলো আন্দোলনে নেমে যাবে, তখন পরিস্থিতি সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হবে। তাই আমরা নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির জন্য অপেক্ষা করব। তো ভালো, ঠিক আছে, একটা নির্বাচন হোক, তারপরে তারা সিদ্ধান্ত নিক। এর আগে শিক্ষার্থী প্রতিনিধি, কলেজ কর্তৃপক্ষ, মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়ে লায়েক নূর মোহাম্মদ বলেন, এই কমিটি 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ও কলেজ পরিচালনা করবে। আমরা কি এই সিদ্ধান্তের সঙ্গে সবাই একমত পোষণ করি কিনা? পরে শিক্ষার্থীরা হাঁ বলে সারা দিন। এরপর অনশনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে আন্দোলনের স্থগিতের ঘোষণা দেওয়া হয়। যেভাবে শুরু হলো এবং যেভাবে শেষ হলো, তাও একটা 7 দিনের জন্য, মানে তার মানে একটা কিন্তু সংখ্যা থেকে গেল। এখন এই যৌক্তিকতা নিয়ে ছাত্র সংগঠনগুলো কোনো দায়িত্ব কেন পালন করছে না? সব সরকারের উপরে। ছাত্র সংগঠনগুলো তাহলে দায়িত্ব কি, তাদের কাজ কি? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এতগুলো ছাত্র সংগঠন, বড় বড় ছাত্র সংগঠন, তারা কেন তিতুমির কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংযুক্তি নেই? কেন এই ধরনের ছেড়ে দেওয়া হলো যে তারা দেখবে স্বতঃস্ফূর্তভাবে? এটা মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আমাদের ছাত্র সংগঠনগুলো এত দুর্বল হয়ে গেল যে এদের বিষয়গুলো নিয়ে আলোচনা করে যে যেটা যৌক্তিক হবে সেটাই করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।